ঈদের দিন উমর কান্না করে ঘরের ভিতরে। আবু হুরায়রা গিয়া ডাক দিয়া কয়, রে ওমর ভাই, কেন আপনি আজকে ঈদের দিন আনন্দের দিনে কান্না করে? ডাক দিয়া কয়, রে আবু হুরায়রা, আমি রোজা রাখছি, নামাজ পড়েছি। আল্লাহ জানে আমার রোজা নামাজ তারাবি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। আমার রোজা নামাজ তারাবি যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার তো জাহান্নামের ভয়। আবু হুরায়রা ডাক দিয়া কয়, রে ওমর ভাই, আপনার কিসের জাহান্নামের চিন্তা, আপনার কিসের জাহান্নামের ভয়? আল্লাহ তো আপনার জান্নাতের টিকিট দিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। ওমর ডাক দিয়া কয়, রে আবু হুরায়রা, যে আল্লাহ আমারে দয়া করে ভালোবেসে আমার এই জান্নাতের টিকিট দিয়েছে রে আবু হুরায়রা, সে আল্লাহ যদি কোনো কারণে বেজার হয়ে যায়, আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে। আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে। এ বাঙালি মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জান্নাতের টিকিট পায়ও জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, আর তুমি যদি জোহরের নামাজ পড়ো নিজের ইমাম আবু হানিফা দাবি করে বসে থাক, আসরের নামাজের খবর নাই, মাগরিবের নামাজের খবর নাই, এশা যদি হাজির হও ফজরের খবর নাই, অথচ তোমার চাপা এত লম্বা, এত লম্বা, জুতাটা পর্যন্ত পিছলে যায়, তোমার চাপা সামনে আটকে থাকতে পারে না। আসেনি এমন মানুষ? আমাদের সমাজে আছে যারা বুঝে না, চিন্তা করে না যে আমি আমার জিন্দেগি তো দুনিয়ামুখী বানাইতেছি, আখেরাতমুখী করতে পারতেছি না, এই জন্য ফিকির করে। বড় 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 দুনিয়াদার দুনিয়াতে থাকতে পারে নাই রে ভাই। তুমি আর আমি কয়দিনের বাহাদুর, তুমি আর আমি কয়দিন থাকতে পারবো রে বাবা? একবার যদি চিন্তা আর টেনশন লাগাইতা, একদিন তোমার আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। বুজুর্গানে দিন এত কষ্ট করতেন, দিনের জন্য এত কষ্ট করতেন, আল্লাহরে পাওয়ার জন্য, নবীর ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে এত কষ্ট করতেন বুজুর্গানে দিনের। আমরার মধ্যে কোনো কষ্ট নাই, আমরার মধ্যে কোনো চিন্তা নাই, এমনি জান্নাতে আশা করি জাহান্নাম থেকে বেঁচে যেতে চাই। এক ওয়াক্ত নামাজ পড়লে চাপাবাজির কোনো শেষ নাই, চাপা চাপা হের চাপার উপরে কেউ থাকতে পারে না। অথচ সাহাবায়ে কেরাম যদি ওমর, কত বড় একজন সাহাবী ছিলেন, একবার যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়িয়া দেখে, ফিকির 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা দুনিয়া, 1 ঘন্টাও আল্লাহর জন্য দিতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম 24 ঘন্টার মধ্যে প্রায় ঘন্টাই আল্লাহর জন্য দিয়েছেন, নবীর খেদমতে হাজির হয়েছেন। এ আল্লাহর গোলাম, অথচ আমরা আল্লাহরেও চিনতে পারি না, আল্লাহরেও চিনতে পারি না, নবী চিনি না, ওলিয়া উলিয়া চিনি না, পীর বুজুর্গ চিনি না। দুনিয়ার ব্যস্ততা, টেনশন নিয়ে চলে ভাই, এই দুনিয়া একদিন লাত্তি মেরে বিদায় করে দিবে। কত বড় 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 দুনিয়াদার দুনিয়াতে থাকতে পারে নাই রে ভাই। তুমি আর আমি কয়দিনের বাহাদুর, তুমি আর আমি কয়দিন থাকতে পারবো রে বাবা? একবার যদি চিন্তা আর টেনশন লাগাইতা, একদিন তোমার আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তোমার আমার বিদায় নিতে হবে। তবে কি নিয়ে আসলাম, কি রেখে গেলাম, কি নিয়ে আমি আখিরাতের দিকে রওনা দিলাম? বুজুর্গানে দিন এত কষ্ট করতেন, দিনের জন্য এত কষ্ট করতেন, আল্লাহরে পাওয়ার জন্য, নবীর ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে এত কষ্ট করতেন বুজুর্গানে দিনেরা। আমরার মধ্যে কোনো কষ্ট নাই, আমরার মধ্যে কোনো চিন্তা নাই, এমনি জান্নাতের আশা করি, জাহান্নাম থেকে বেঁচে যেতে চাই। এক ওয়াক্ত নামাজ পড়লে চাপাবাজির কোনো শেষ নাই, চাপা চাপা হের চাপার উপরে কেউ থাকতে পারে না। অথচ সাহাবায়ে কেরাম যদি ওমর, কত বড় একজন সাহাবী ছিলেন, একবার যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়িয়া দেখে, ঈদের দিন উমর কান্না করে ঘরের ভিতরে। আবু হুরায়রা গিয়া ডাক দিয়া কয়, রে ওমর ভাই, কেন আপনি আজকে ঈদের দিন আনন্দের দিনে কান্না করেন? উমর ডাক দিয়া কয়, রে আবু হুরায়রা,
আমি রোজা রাখছি, নামাজ পড়েছি, আল্লাহ জানে আমার রোজা নামাজ তারাবি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। আমার রোজা নামাজ তারাবি যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার তো জাহান্নামের ভয়। আবু হুরায়রা ডাক দিয়া কই, রে ওমর ভাই, আপনার কিসের জাহান্নামের চিন্তা, আপনার কিসের জাহান্নামের ভয়? কারণ আল্লাহ তো আপনার জান্নাতের টিকিট দিয়া, জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। ওমর ডাক দিয়া কই, রে আবু হুরায়রা, যে আল্লাহ আমারে দয়া করে ভালোবেসে আমার এই জান্নাতের টিকিট দিয়েছে রে আবু হুরায়রা, সে আল্লাহ যদি কোনো কারণে বেজার হয়ে যায়, আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে। আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে। এ বাঙালি মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জান্নাতের টিকিট পায় জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, আর তুমি যদি জোহরের নামাজ পড়ো নিজের ইমাম আবু হানিফা দাবি করে বসে থাক, আসরের নামাজের খবর নাই, মাগরিবের নামাজের খবর নাই, এশা যদি হাজির হও ফজরের খবর নাই, অথচ তোমার চাপা এত লম্বা, এত লম্বা, জুতাটা পর্যন্ত পিছলে যায়, তোমার চাপা সামনে আটকে থাকতে পারে না। আসেনি এমন মানুষ? আমাদের সমাজে আছে, যারা বুঝে না, চিন্তা করে না যে আমি আমার জিন্দেগি তো দুনিয়ামুখী বানাইতেছি, আখেরাতমুখী করতে পারতেছি না, এই জন্য ফিকির করা।